নমস্কার। আজ মাতৃপূজা সম্পর্কে সূক্ষ্ম কিছু আলোচনা। আমরা এ যাবৎ ঠাকুরের আলোচনা শুনেছি। আজ তন্ত্রের কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছোট করে জেনে নেওয়া যাক। এই যে স্থূল মূর্তির পূজা কেন করতে হয়, এই স্থূল মূর্তির পূজাতে কি হয়, চলুন জেনে নেওয়া যাক। যোগ দর্শনে বলা হয়েছে যোগশ্চিত্তবৃত্তি নিরোধ, মানে চিত্তের নিরোধ নানারূপ প্রযত্নেই সিদ্ধ হতে পারে। তাই বলা হয়েছে ঈশ্বর প্রণিধানাতা। ঈশ্বর প্রণিধান হইতেও সমাধি আসন্ন হয়। ঈশ্বরকে বাহ্যভাবে ধারণা করতে গেলে প্রথম আধিকারিকে রূপাদিযুক্ত রূপ ভাবনা করতেই হয়। এই রূপ ভাবনা করতে গেলে কি চাই? রূপ ভাবনা করতে গেলে পূজকের চিত্ত একাগ্র হয়। দ্বিতীয়ত, পূজার প্রধানতম অঙ্গ হচ্ছে এই মন্ত্র জপ। মন্ত্রই হচ্ছে দেবতার বাচক। অতএব পূজার আরেক দিক থেকে হলো কি, মন্ত্রজপ ও তার অর্থ ভাবনা হয়। তান্ত্রিকগণ মন্ত্রাত্মক দেবতার পূজার আরও গুরুতর অর্থ নির্দেশ করে থাকেন। যেমন মহাশক্তির প্রকাশ হয় নাদে। এই নাদের স্থূল প্রকাশ মন্ত্রের ধ্বনি। বর্ণ হচ্ছে সেই ধ্বনির প্রতীক। মন্ত্রের ধ্বনি জপ করতে করতে সাধক স্থূল নাদকে অবলম্বন করে পরনারের স্তরে উন্নীত হতে পারেন। বীজমন্ত্র একদিকে নাদ রূপিণী অনন্ত দীপ্তিশালী কুলকুণ্ডলিনীর উদ্বোধন সম্পাদন করে। তাই দীক্ষা গ্রহণ করে মাতৃপূজায় অগ্রসর হতে হয়। প্রথমত স্থূল মূর্তির পূজা। ধাতু পাষাণ মূর্তিতে স্থূল ধ্যানে বাহ্য উপাচারে পূজা, তাই এটারও প্রয়োজন আছে। এতে কি হয়? এতে হৃদয়ে নির্মল ভক্তির উদয় হয়। মোহান্ধ হৃদয়ে শক্তির আলোক সম্পাদ হতে থাকে। বাহ্য আনন্দ অন্তরে আনন্দ প্রবাহ ঢেলে দেয়। এ পূজাও স্থূলভাবে জীবাত্মা ও পরমাত্মার ঐক্যবোধে হৃদয়কে উদ্বুদ্ধ করে চেষ্টা করে। পূজক নিজেকে যন্ত্র ও মূর্তি হতে ভিন্ন কখনো মনে করে না। তাই এই পূজার অবশ্যই প্রয়োজন। পূজা আমাদেরকে তাই করতে হবে। যেমন বীজ মন্ত্র জপ ও সাধকের ঊর্ধ্বতর বিকাশের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দেয়। মূর্তি পূজা বা স্থূল ধ্যানের এটাই হচ্ছে গুরুতর তাৎপর্য। তাই আমাদেরকে মূর্তি পূজা এবং স্থূল মূর্তির বাহ্য আচারে পূজা আমাদেরকে করতেই হয়। তন্ত্রে ঠিক এই জন্যই নির্দেশ দেওয়া হয়েছে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।